সবাই মিলে আজকে পিকনিক করলাম। আজকের বিকেলটা একেবারে অন্যরকম কেটেছে আমাদের। এক কথায় অসাধারণ, মনে হচ্ছিল যে সেই ছোটবেলায় ফিরে এসেছি। যাই হোক, এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত খাবারের আয়োজন করলাম অ্যান্ড এই পিকনিকের জন্য আমরা কি কি খাবার তৈরি করলাম, সবার কাছে কেমন লেগেছে, আজকের দিনটা কেমন উপভোগ করেছি, সব কিছু নিয়েই থাকছে আমার আজকের পিকনিক ব্লগ। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা তো খুবই স্পেশাল। আপনারা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমরা পিকনিক করছি। যদিও এটা আমাদের সাডেন প্ল্যান ছিল, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক কিছুরই আয়োজন করতে পেরেছি। অ্যান্ড আজকের এই পিকনিকটা আমরা করছি হচ্ছে আমাদের বাসার ছাদে। নর্মালি এর আগেও আমরা পিকনিক করেছি, সেটা আমাদের বাসায় করেছি, বাট এই ফার্স্ট টাইমে আমরা ছাদে করছি। এর জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে এই পিকনিকটা করিনি। হঠাৎ করে সকালবেলা আমার মাথায় আসে যে আচ্ছা আজকে আমরা পিকনিক করি বিকেলবেলা। এটা আমার মাথায় আসার পর আমি এটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করি অ্যান্ড সবাই রাজি হয়ে যায়। দেন হচ্ছে আমরা বাসায় ঘরোয়াভাবে কিছু টুকটাক আইটেম বানাই আর বাহিরে থেকে কিছু আনা হয়। একজনের তো সবগুলো রেসিপি বানানো পসিবল না, তাই আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। মানে আমার আম্মু একটা বানিয়েছে, খালামণি একটা বানিয়েছে, আমি একটা বানিয়েছি, এমন আর কি। তো আমি মেইনলি অনেকগুলো আইটেমই বানিয়েছি, যেমন হচ্ছে স্যান্ডউইচ, 3 রকমের ভাজা পোড়া আইটেম করেছিলাম, সেই সাথে করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস, আর ছিল 2 রকমের জুস। আমার আম্মু বানিয়েছিল আম্মুর হাতের স্পেশাল পুডিং, চিকেন ফ্রাই, আর হচ্ছে একটা ডিফারেন্ট পিঠা। অ্যান্ড চাউমিনটা বাসায় বানানো হয়েছে, কজ খালামণি খুব ভালো চাউমিন বানাতে পারে, এর জন্য এই দায়িত্বটা তার কাছেই দেওয়া হয়েছে। পিৎজা, কেক আর হচ্ছে চিপস, চকলেট এগুলো বাহির থেকে আনা হয়েছিল। আমরা বাসায় যে আইটেমসগুলো মেক করেছি এগুলো বানাতে বানাতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় বিকেল হয়ে গিয়েছিল, 4:30টার মতো বেজে গিয়েছিল। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা দিনের আলোর মধ্যে এই পিকনিকটা করব। আলহামদুলিল্লাহ করতে পেরেছি, বাট একটু লেট হয়ে গিয়েছিল। মানে আমরা যখন খেতে বসেছি তখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, ব্যাপার না, বাট আমরা খুব ভালোভাবে ছবি টবি সব কিছু ক্যাপচার করতে পেরেছি। এখন হচ্ছে সবগুলো আইটেম আমরা খুব সুন্দরভাবে সার্ভ করে ছাদে একটা চাদর বিছিয়ে সবগুলো আইটেম সামনে রেখেছি। আর বাহির থেকে হচ্ছে খালামণি পিৎজা নিয়ে এসেছিল, পিৎজা অ্যান্ড কেক। সো ওইগুলো আনতে আনতে খালামণির অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট 5:30টার বেশি বেজে গিয়েছিল। অ্যান্ড দেন খালামণি ওগুলো নিয়ে আসে অ্যান্ড ওইগুলো সার্ভ করে আমরা খুব তাড়াতাড়ি করে সব কিছু ভিডিও করছিলাম অ্যান্ড ছবি তুলছিলাম। আজকে আমরা মেয়েরাই পিকনিকটা করছিলাম, কারণ আব্বু প্লাস হচ্ছে মামারা তারা বাসায় ছিল না, তারা বাহিরে ছিল, তাদের কাজে খুবই ব্যস্ত ছিল। তাদেরকে বলেছিলাম আমাদের এখানে উপস্থিত থাকতে, বাট তারা আসতে পারেনি। যাই হোক, ব্যাপার না, নেক্সট টাইম ইনশাল্লাহ। তবে আমাদের পাশের বাসায় খুবই ক্লোজ একটা প্রতিবেশী আছে, আপু এবং আপুর মেয়েকে আমরা ইনভাইট করেছিলাম, তো তারা আমাদের সাথে ছিল। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে, মানে আমাদের পিকনিকের আরও আমেজ দ্বিগুণ করে দিয়েছে তারা। আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা কিংবা পিকনিক করার মজাই আলাদা। যাই হোক, আজকে আমাদের এই পিকনিকে কি কি আইটেমস ছিল সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ছিল হচ্ছে স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, 2 রকমের জুস, কেক, চাউমিন, সেই সাথে ছিল চিপস, চকলেট, ফ্রেঞ্চ ফ্রাইস, পিৎজা, পিঠা, পুডিং, আর হচ্ছে 3 রকমের ভাজা পোড়া। আর ডেকোরেশনের জন্য আমি খাবারগুলোর মাঝখানে রেখেছিলাম হচ্ছে ফ্লাওয়ার্স। তবে আমাদের হাতে সময় থাকলে আমরা হয়তো বা আরও কিছু খাবার আয়োজন করতাম। যাই হোক, আমরা যেইটুকু আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি ছিলাম অ্যান্ড খুবই এক্সাইটেড ছিলাম যে সময় মতো সব কিছু কমপ্লিট করতে পেরেছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে জুস খাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম। আসলে অনেক গল্প গুজবও করছিলাম, বাট সেগুলো দিতে পারিনি কারণ আশেপাশে অনেক বেশি নয়েজ ছিল। যেহেতু আমরা ছাদে ছিলাম, তো আমাদের আশেপাশে কিন্তু অনেক বিল্ডিংসও, সব কিছু মিলিয়ে আসলে আর ওইটা শেয়ার করা হয়নি, দুঃখিত। এখন হচ্ছে আমরা কেক কাটছিলাম, তো এখানে আফরার বার্থডে করে নিচ্ছিলাম একদিক দিয়ে আমরা। আর আফরা তো খুবই খুশি ছিল, অনেক এক্সাইটেড ছিল। আমরা সবাই হাততালি দিচ্ছিলাম আর বলছিলাম হ্যাপি বার্থডে আফরা। এরপর ফার্স্টেই হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই সবাই অনেক বেশি পছন্দ করে আমার হাতের, সো খেয়ে সবাই প্রশংসা করছিল যে খুবই মজার হয়েছে। বাট একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আমরা যেহেতু আগেই সব কিছু রেডি করে রেখেছি অ্যান্ড এতক্ষণ ভিডিও ছবি টবি তুলেছি, এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে, ব্যাপার না, বাট অনেক বেশি মজার হয়েছিল।
এরপর হচ্ছে আম্মু সবাইকে প্লেটে সার্ভ করে দিচ্ছিল প্রত্যেকটা আইটেম থেকে। যেহেতু অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে আর আমরা যেহেতু ছাদে তো মশা আসবেই। এখানে কিন্তু মশা আসা শুরু করে দিয়েছিল, আমাদের এক একজনকে কামড় দিচ্ছিল। তারপরও স্টিল নাও আমরা বসে আছি, খাওয়া দাওয়া করছি আর এনজয় করছি। আর ওই দিন হচ্ছে ছাদে খুব সুন্দর বাতাস ছিল, এর জন্য অনেক বেশি ভালো লাগছিল। এরপর হচ্ছে খালামুনি অ্যান্ড আমার বড় আপু আমার হাতের বানানো স্যান্ডউইচ ট্রাই করছিল অ্যান্ড ওরা খেয়ে বলছিল খুবই দারুণ হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো নাকি হয়েছে। আমি বলছিলাম আর চাপা মেরো না, ওরা বলছিল না আমরা চাপা মারছি না, আসলে অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, এরপর আম্মু সব রকম আইটেম থেকে হচ্ছে একটা প্লেট সাজিয়ে দিয়েছে আমাকে অ্যান্ড আমি এগুলো খুব সুন্দরভাবে ভিডিও করছিলাম। যদিও এখন এগুলো এই ছাদের মধ্যে খেতে পারবো না, বাসায় গিয়ে খাবো, কজ এগুলো ছাদে শেষ করতে করতে আমার সকাল হয়ে যাবে, দ্যাটস ওয়াই, কারণ এখানে অনেকগুলো খাবার। আমাদের পাশের বাসায় আরেকটা প্রতিবেশী মামা আছে, তো উনি বলছিল যে এখানে লাইটের ব্যবস্থা করে দিবে নাকি, তো আমরা বলছিলাম যে না, কোনো দরকার নেই, আমরা বাসায় গিয়েই খাবো। তো দেন হচ্ছে এখানে আমরা পিৎজা খাচ্ছিলাম আর এখানে আমরা খুব বেশি হইচই করছিলাম, অনেক মজা করছিলাম। এখানে অনেক হাসির হাসির কথা বলা হচ্ছিল, বাট কিছুই শেয়ার করতে পারছিলাম না, ব্যাড লাক, অনেক বেশি নয়েজ ছিল। সবগুলো খাবারই কিন্তু বেশ মজার হয়েছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে আম্মুর হাতে স্পেশাল পুডিং, দেন হচ্ছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে খালামনির হাতের স্পেশাল চাউমিন। সবগুলো খাবারই এক কথায় বলা যায় মজা লেগেছে। এখন আমার হাতেরগুলো তো আর আমি প্রশংসা করতে পারবো না, তবে বাসার সবাই আমার হাতের রেসিপিগুলো খেয়ে খুবই প্রশংসা করেছে। এখন বাকি যেই খাবারগুলো আছে সেগুলো আমরা বাসায় গিয়ে শেষ করব, কারণ এইখানে অনেক বেশি রাত হয়ে যাচ্ছে, ছাদে আসলে এতক্ষণ থাকাও ঠিক না সন্ধ্যার পরে। যাই হোক, সো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।